রান্না করব মাসকলাইয়ের ডাল। এই তো মাসকলাইয়ের ডাল ভেজে ব্লেন্ড করে সবসময় বক্সে রেডি করে রেখে দিই যখন রান্না করি। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, তেল, লবণ আর হচ্ছে কাতল মাছ মাথা কাটা দিয়ে আজকে মাসকলাইয়ের ডাল রান্না হবে। এখানে পরিমাণ মতো ডাল দিয়ে দিব আমি, দিয়ে পানি দিয়ে জাস্ট সবচেয়ে ভালো লাগে এই ডাল রান্নার ওয়েটা খুবই সহজ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু ঘন এটা খাবো। এবার জাস্ট কুক করব। দিয়ে দিব ধনেপাতা লাস্ট টাইম। আমি মাসকলাইয়ের ডাল এভাবেই রান্না করি, আর সবাইকে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এই তো ডালটা কিছুক্ষণ ভিজবে, দেন চুলায় দিয়ে দিব। যেই দিন হেল্পিং হ্যান্ড আসবে না সেই দিন চিন্তা করি ঝটপট কি রান্না করা যায়। তাই আজকে মাসকলাইয়ের ডাল ঝটপট হয়ে গেল। একেবারে একসাথে মাছের মাথা কাটা দিয়ে ডাল মশলা দিয়ে বসিয়ে দিলাম, সুন্দরভাবে ডাল হয়ে গেছে। আর হচ্ছে ডিম ভুনা, মানে দুটাই খুব সহজ আইটেম নিয়ে আসছি। এর চেয়ে সহজ আর কিছুই নেই, যাকে বলে ফাঁকিবাজি রান্না। মাসকলাইয়ের ডাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সহজ রান্না ডিম ভুনা। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তাই আমি সহজ রান্নাতে চলে আসছি। রান্না করব আজকে ডিম ভুনা আর মাসকলাইয়ের ডাল, দুটাই খুবই সহজ। পুষ্টিও ঠিক রাখার চেষ্টা করলাম, কষ্টও করলাম না। রান্না হইল ডিম ভুনা আর মাসকলাইয়ের ডাল। রেসিপি কেমন হইল সবাই জানাবেন। যদিও সহজ, ঝটপট রান্না হয়ে গেল। আর দিয়ে দিব কাঁচামরিচ, ব্যাস দারুণ করে ডিম ভুনা করে ফেললাম। মাছ মাংস রান্না থেকে ডিম ভুনা করা খুবই সহজ, আমরা সেটা সবাই জানি। আর বৃষ্টির দিনে ডিম খেতে ভালোই লাগে। ডিম ভুনা হয়ে গেল। রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন।